আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। আমাদের হাতে এসেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব, লেবানন থেকে হরমুজ সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক সংঘাত অবিলম্বে স্থগিত করা হবে এবং ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধও তুলে নেওয়া হবে। সচিবালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে যে সম্পাদিত সমঝোতা অনুযায়ী আজ রাত থেকে লেবাননের সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে বন্ধ করা হবে। এরপর জানাবো, বৈরুতে হামলার জবাবে ইসরায়েলকে শক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি ওই হামলায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ওই ঘটনাটি দেশটি শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটি জানিয়েছে, যদি জায়নবাদী সন্ত্রাসীরা এভাবে লেবাননের উপর আক্রমণ চালায় তাহলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। এদিকে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার পর প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন যে লেবাননে ইসরায়েলের চালানো হামলাগুলো এই চূড়ান্ত চুক্তিটিকে প্রায় নস্যাৎ করে দিয়েছে। এবারে জানাবো, স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে হরমুজ প্রণালী দিয়ে পুনরায় নৌযান চলাচল শুরু করার জন্য প্রথম যে পদক্ষেপটি নিতে হবে তা হল মাইন অপসারণ কার্যক্রম। আর এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নৌযান চলাচল শুরু হতে বেশ কিছু সময় লাগবে। সতর্কতার সঙ্গে কাজগুলো করবে ইরান বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশের তথ্য উপদেষ্টা জায়েদুর রহমানকে। ভারত সফরে গেলে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচারক উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমানকে আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেখানে তাকে কঠোর নজরদারি তালিকায় বা ওয়াচ লিস্টে থাকায় তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য থামানো হয়। পরে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ইতিমধ্যে ইমিগ্রেশনে তিক্ত অভিজ্ঞতার কারণে সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বৈরুতে হামলার জবাবে ইসরায়েলকে শক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি ওই হামলায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই ঘটনায় দেশটি শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একই সময় লেবাননে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর শক্ত প্রতিক্রিয়া আসছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন যে জায়নবাদী সন্ত্রাসীরা তোমরা যদি এখনো লেবানন কিংবা লেবাননের অঞ্চলগুলোতে তোমরা আক্রমণ বন্ধ না করো তাহলে ভবিষ্যতে আরও শক্ত প্রতিক্রিয়া দেখানো হবে। এতে জায়নবাদী সন্ত্রাসীরা তারা শেষ রক্ষা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও জানান যে মার্কিন সন্ত্রাসীরা তোমরা যতটা কার্যক্রম শুরু করো না কেন পুরো বিশ্ব জুড়ে তোমরা আসলে নিজেরাই নিজেদের বিপর্যয় ডেকে নিয়ে এসেছো।
তোমরা মূলত দখলদার ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তুলে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছ পৃথিবীর ইতিহাসে তোমাদেরকে চরমভাবে শিক্ষা দেওয়া হবে বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে এবং এইসব বিষয়গুলো নিয়ে সবাই একযোগে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে হরমুজ প্রণালীর। হরমুজ প্রণালীতে পুনরায় নৌযান চলাচল শুরু করার জন্য প্রথমে যে পদক্ষেপটি নিতে হবে তা হল মাইন অপসারণ কার্যক্রম। আর এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নৌযান চলাচল শুরু হতে পারে বেশ সতর্কতার সঙ্গে। যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুলের মেরিটাইম স্টাডিজের অধ্যাপক রবফোর্ড ওয়েবসাইট সংবাদ মাধ্যম আল জাজিরাকে এইসব তথ্য নিশ্চিত করেছেন। রকফোর্ড ওয়েড বলেছেন যে নৌযান পরিবহন খাতকে এই পথ দিয়ে যাতায়াত করার মতো আত্মবিশ্বাস তৈরি হতে হবে। তাই চলতি সপ্তাহে পরিস্থিতি কেমন হবে তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। জাহাজ চলাচল শুরু হলে প্রথমে অল্প কিছু যাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে জাহাজ তাদের অনুসরণ করবে। হরমুজ প্রণালী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে বলে উল্লেখ করে তিনি বলেছেন যে নৌযান চলাচলের ক্ষেত্রে এটি যে কেউ ধারণা চেয়েও অনেক দীর্ঘমেয়াদী একটি বিঘ্ন ছিল। তাই শিপিং শিল্প পুরোপুরিভাবে এই পথে যুক্ত হতে শুরুতে কিছুটা দ্বিধাবোধ করবে। তিনি আরো বলেন যে দ্বিতীয়ত কাতার, সৌদি আরব, কুয়েত সহ পারস্য উপসাগরেও বেশ কয়েকটি দেশের তেল ও গ্যাসের উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সেগুলো পুনরুদ্ধার হতেও কিছুটা সময় লাগবে। সবকিছু ঠিকঠাক, সুচারু ও স্থিতিশীলভাবে চলার শর্ত সাপেক্ষের কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেছেন, আমি মনে করি যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যেতে আমরা নিশ্চিতভাবে কয়েক মাসের একটি সময়সীমা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যুদ্ধ শেষ হয়ে যাবে এবং পুরো পৃথিবী আবারও শান্ত হবে। লেবানন থেকে হরমুজ সব ফ্রন্টে যুদ্ধের তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা ইরানের। আলহামদুলিল্লাহ, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সাময়িক সংঘাত অবিলম্বে স্থগিত করা হলো এবং ইরানের বন্দর আব্বাস থেকে শত্রুদের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। সচিবালয় এক বিবৃতিতে বলা হয়েছে যে সম্পাদিত সমঝোতা অনুযায়ী আজ রাত থেকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে এবং স্থায়ীভাবে বন্ধ করা হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অবিলম্বে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরের আনুষ্ঠানিক অনুষ্ঠান আগামী 19 জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। ইরান জানায় যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা তখনই শুরু হবে যখন অপরপক্ষ সমঝোতা স্মারকে উল্লেখে নিজ নিজ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে সমঝোতা স্মারকের অধীনে অন্য পক্ষের বাধ্যবাধকতা বাস্তবায়নের পরই চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে। এ সময় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার জন্য পাকিস্তান এবং কাতারের সরকারের প্রচেষ্টার প্রতি আহ্বান এবং এদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানাচ্ছে যে তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমে ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে বিদায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পাকিস্তান এবং তুরস্ক ও কাতার সহ এই রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞ। তারা আরও জানিয়েছে যে ভবিষ্যতে মার্কিন সন্ত্রাসীরা যদি পুনরায় আক্রমণ করার চেষ্টা করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কিন্তু বসে থাকবে না, তারাও আবারও শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। তবে জায়নবাদী সন্ত্রাসীরা বর্তমানে যেভাবে লেবাননের উপর আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ আদতে কতটা শক্তিশালীভাবে হবে তার উপর নির্ভর করছে এই যুদ্ধবিরতি চুক্তি। যদি এ অবস্থা চলতে থাকে, লেবাননে যদি দখলদারেরা আক্রমণ অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে যে আক্রমণ করা হবে সেই আক্রমণের তীব্রতা আরও বেড়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার পর প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে লেবাননে ইসরায়েলি চালানো হামলাগুলো এই চূড়ান্ত চুক্তিটিকে প্রায় নস্যাৎ করে দিয়েছে। নেতানিয়াহু সম্পর্কে ট্রাম্প বলেন, সে অত্যন্ত কঠিন একজন মানুষ, আর সত্যি কথা বলতে এই চুক্তির জন্য তার আমাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত, কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তবে ইসরায়েল 2 ঘন্টাও টিকতে পারত না। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ যদি একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে ইরানের উপর আবারও হামলা শুরু করার হুমকি দিয়ে রেখেছে ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জোরালো দাবি করেছেন যে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার কারণেই তারা এই চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান যে তারা তৃতীয় কোনো হামলা দেখাতে চায়নি, তারা বেঁচে থাকাকে গুরুত্ব দিয়েছে। সাক্ষাৎকার শেষে ট্রাম্প মন্তব্য করেছেন, আসল কথা হলো আমাদের চালানো হামলাগুলো এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে, সত্যি এক বিশাল প্রভাব। সুতরাং আমরা ইরানের পর যে আক্রমণ চালিয়েছিলাম সেই আক্রমণ ছিল সঠিক বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্রের এই কুখ্যাত সন্ত্রাসী প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মূলত নিজের হামলাকে বৈধতা দেওয়ার জন্য এখনও নানাভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। বাস্তবে তার হামলা ছিল অযৌক্তিক, কারণ ইরান কোনো রাষ্ট্রের উপর আগ বাড়িয়ে কোনো আক্রমণ চালাতে যায়নি যে তাদের উপর সামরিক হস্তক্ষেপ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি মূলত সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে এই কার্যক্রমের মধ্যে মূলত তারা এমন কিছু দেখতে পাচ্ছে যেটি ইরানকে তারা ধসিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আসলে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাকে ব্যর্থ করে দিয়েছে। অবস্থায় যুক্তরাষ্ট্র নতুন কিছু করতে চলেছে যা কিনা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য আরও ভালো কিছু বয়ে আনতে পারে বলে এমন কথাই আসলে উল্লেখ করা হয়েছে।